প্রত্যেকেই জানি যে 15ই অক্টোবর 2025 এই রাজ্যের জন্য একটি কালো দিন। কারণ যেই রেলওয়েকে আমরা এত বছর ধরে তার সুকর্মের জন্য চিনি, যেই ইন্ডিয়ান রেলওয়েজ ভারতের একটা লেগেসি, সেই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এই 15ই অক্টোবর রাতে আমরা খবর পাই যে এই রাজ্যে 2 ওয়াগন ফুল নেশা সামগ্রী কে বা কাহারা পাঠিয়েছে তার কোনো এখনও হুদিশ নেই। এবং যেই সরকার দেশে এবং এই রাজ্যে নেশামুক্ত দেশ এবং রাজ্য বানানোর প্রতিশ্রুতি দেয় এবং দিয়েছে, সেই সরকারের দ্বারা পরিচালিত এই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এখন নেশা সামগ্রী এই ত্রিপুরাতে আসছে এবং ত্রিপুরাটাকে একটা করিডোর বানিয়ে দিয়েছে, যে করিডোর দিয়ে নেশা সামগ্রী আজকে বাকি নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে ডিস্ট্রিবিউট হচ্ছে। খুব ধিক্কারজনক, খুব নিন্দাজনক। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস একত্রিতভাবে আজকে আমরা আমাদের রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আজকে চিঠি পাঠিয়ে আমরা জানতে চেয়েছি যে আপনি যে দপ্তরের মন্ত্রী, এই রেলমন্ত্রী, এবং আপনার রেল দিয়ে ত্রিপুরাতে এইভাবে নেশার সামগ্রী ইম্পোর্ট করা হচ্ছে এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো মেজর অ্যারেস্ট হয়নি। এই বিষয় নিয়ে কোনো অন্য যুব সংগঠনের কোনো হেলদোল নেই। যেই শাসক দলের যুব সংগঠন যুব মোর্চা, তারা বাইক র্যালি করেছিল এই নেশামুক্ত ত্রিপুরা বানানোর জন্য, সুন্দর সুন্দর রিল বানিয়েছিল, স্লো মোশনে গান চালিয়ে তাদের ব্যক্তিগত রিল বানিয়ে তারা বাইক চালিয়ে দেখিয়েছিল যে এই রাজ্যটাকে তারা নেশামুক্ত করতে চায়। কিন্তু আমরা দেখলাম যে এত বড় একটা ঘটনা, যুব মোর্চার তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া নেই। তারা কোনো